नमस्कार बंधुरा वेलकम बैक टू बेंगली हेसेल। आज के आमी आपनादेर साथे शेयर करते चलेछि काकरोलेर एकटी रेसिपि। हाँ बंधुरा आज के आमी आपनादेर साथे शेयर करब काकरोलेर भर्ता। तार जोन्नो देखुन एखाने आमी तीनटी बड़ो बड़ो काकरोलके एइभाবে टुकरो करे निয়েছি আর নিয়েছি একটি টমেটো। আমি এই কাকরোলগুলোকে একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমি কাকরোলগুলোকে সেদ্ধ করে নিয়েছি আর তার সাথে টমেটোটাকেও সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী উপকরণগুলো। এখানে দেখুন নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং পেঁয়াজ। আমি এখানে এগুলোকে বেটে নেব। তার জন্য আমি এই কাকরোলগুলোকে প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মিক্সচার বাটির মধ্যে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা কয়েকটি, আর দিয়ে দেব আদার টুকরো। আমি এবার এগুলোকে একসঙ্গে সুন্দরভাবে একটি পেস্ট তৈরি করে নেব। এদিকে গ্যাসে একটি প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হতেই এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এইভাবে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার লঙ্কার কালার চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দেব কালো জিরে ফোড়নের জন্য। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা আমাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাতে আমি যখনই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আমার দেখুন এখানে লঙ্কার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি এখানে কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। এবার কালো জিরের ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। রসুনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন রসুনের টুকরোগুলো দিয়ে দেওয়া হয়ে গেলো। এবার এটা হালকা লাল হলেই আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। তার জন্য রসুনটাকে আমি আগেই ভেজে নিই। একটু হালকা লাল হলেই পেঁয়াজগুলোকে দেব। বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, আপনারা পুরো ভিডিওটি ওয়াচ করবেন। তাহলে এখানে দেখুন রসুনটা হয়ে গেছে, আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে আমি এইভাবেই হালকা লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই ভাজা হয়ে এসছে। আর একটুখানি নাড়াচাড়া করে আমি দিয়ে দেব কাকরোলের পেস্টটা। এই যে কাকরোলটাকে আমি সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এবার আমি এই কাকরোলের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে এটা একটুখানি জলটা শুকিয়ে যাবে। তারপরে আমি এখানে নুন মিষ্টি অ্যাড করব, বাকি মশলাপাতি অ্যাড করব। দেখুন এখানে জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব সামান্য একটু নুন। যেহেতু সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম তাই এখানে নুনের পরিমাণটা কম করেই দিয়েছি। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো এখানে লঙ্কার গুঁড়োটা খুবই কম করে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো। ব্যাস এবার আমি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। এটাকে আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবেই শুকিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। যারা কাকরোল খেতে পছন্দ করে না তাদেরকেও যদি আপনি এইভাবে রান্না করে দেন তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। এতটাই টেস্ট হয় এটা। তো আপনারা এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। তাহলে আপনারা দেখতে থাকুন, এরপরেও কিন্তু আমার আরও কিছু মেশানোর আছে। দেখুন এটা অনেকটাই শুকিয়ে এসেছে। আমি আবারও বেশ কিছুক্ষণ এটাকে আরেকটু নাড়াচাড়া করব।
এবার আমি এখানে দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। আমি এই চিনিটা দেওয়ার পরেও আবারও বেশ কিছুক্ষণ এইভাবে সুন্দরভাবে এটাকে নাড়াচাড়া করে একদমই শুকনো করে ফেলবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। তাহলে আমি এটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। এটা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। দেখুন এটা একদমই দলা হয়ে একদম শুকনো হয়ে গেছে। আমার এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে গেছে প্রায়। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। এবার ব্যাস, এটা সম্পূর্ণ রেডি। দেখুন আমি এবার একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু আপনারা গরম গরম ভাতের সাথে বা রুটির সাথেও কিন্তু খাওয়া যেতে পারে। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।